নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বৃষ রাশি নিয়ে, কিন্তু আজকের আলোচ্য বিষয়বস্তুটা পুরোটাই কিন্তু যে বিষয়বস্তুকে নিয়ে, সেটা হচ্ছে বুধাদিত্য যোগ বা বুধাদিত্য রাজ্য। এখন খুব ভালো মতন যদি অবজার্ভ করা যায়, তাহলে 22শে আগস্ট সন্ধ্যা 7:32 বুধ কর্কট রাশি থেকে কিন্তু সিংহ রাশিতে পদার্পণ করছে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। বুধাদিত্য যোগ কখন রাজযোগ হয়? বুধাদিত্য যোগ তখনই রাজযোগ হয় যখন 1-4-7-10 1 নম্বর ঘর, রাশি সাপেক্ষে 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 10 নম্বর ঘরে যখন বুধাদিত্য যোগ সৃষ্টি হয়, তখন বুধাদিত্য যোগ রাজযোগের আকার নেয়। আবার কোন 1 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 1-4-7-10 অথবা 1-5-9, সেখানেও যখন রাজযোগ মানে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়, সেটা রাজযোগের আকার নেয়, মানে এক্সট্রিম লেভেলের রাজযোগের আকার নেয়। তাহলে বৃষ রাশি সাপেক্ষে যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু 4 নম্বর ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, যেটা কিন্তু এক্সট্রিম লেভেলে রাজযোগের আকার নিচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বৃষ রাশি সাপেক্ষে 2 নম্বর ঘরটা কিন্তু মিথুনের ঘর এবং 5 নম্বর ঘরটা কিন্তু কন্যা রাশির ঘর। তাহলে 2 নম্বর ঘরটাও কিন্তু পাওয়ারফুল হয়ে গেল এবং 5 নম্বর ঘরটাও কিন্তু পাওয়ারফুল হয়ে গেল। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে 4 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে বৃষ রাশি সাপেক্ষে সিংহ রাশি যদি দেখা যায়, 4 নম্বর ঘর সমসপ্তমে কিন্তু 10 নম্বর ঘরকে পাওয়ারফুল করে দিচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি প্রথমে একটু 10 নম্বর ঘরটা বলে দিই। 10 নম্বর ঘরটাকে ক্ষেত্র বা জংশন বলা হয়, কেননা 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা কিন্তু অত্যধিক পাওয়ারফুল হয়ে যাচ্ছে। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, সেই 11টা ভাব ফ্রুটফুল রেজাল্টই দিতে পারবে না যদি 10 নম্বর ঘর স্ট্রং না হয়। তাহলে যখনই 10 নম্বর ঘরে বুধাদিত্য এক্সট্রিম লেভেলের রাজযোগ সৃষ্টি হচ্ছে, 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রয়েছে, রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। প্রত্যেকটা ভাবের মধ্যে কিন্তু রাজযোগের প্রভাব চলে আসছে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু 22শে আগস্ট সন্ধ্যা 7:32 পর থেকে টেরিফিক একটা সময় আসছে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, প্রথমে যেখানে রাজযোগ সৃষ্টি হচ্ছে 4 নম্বর ঘরে চলে আসি। 4 নম্বর ঘর মানে জীবনের আনন্দের জায়গা। 4 নম্বর ঘর মানে মাতৃ প্রভাবের জায়গা। 4 নম্বর ঘর মানে আমি যে সফলতাটা চাইছি, তার জন্য আমি নিজেকে কতটা উপযুক্ত করছি সেই জায়গা।
4 নম্বর ঘর মানে আমার ব্যক্তিগত জীবনের জায়গা, 4 নম্বর ঘর মানে পড়াশোনার জায়গা। তাহলে এই ক্ষেত্রে 4 নম্বর ঘরে কিন্তু বুধাদিত্য রাজ্য, পাওয়ারফুল রাজ্য সৃষ্টি হওয়ার জন্য, এটা তো সার্বিক মতে আলোচনা করছি, এটা সার্বিক মতে আলোচনা করছি। সুতরাং আমার প্ল্যানেটরি সিচুয়েশন যদি পজিটিভ থাকে, ব্যক্তিকেন্দ্রিক যদি ছক দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই 22শে আগস্ট সন্ধ্যে 7:32 থেকে টেরিফিক একটা সময় শুরু হচ্ছে। যদি আমার ছকের নেগেটিভ প্রবণতাকে আমি অফ না করে থাকি, তাহলে কিন্তু সন্ধ্যে 7:32 22শে আগস্টের পর থেকে আমার এই অবস্থানগুলো, যেই অবস্থানগুলো বললাম, সেটা এক্সট্রিম লেভেলে নেগেটিভ হতেও কিন্তু শুরু করবে। কেন আমি ব্যক্তি কেন্দ্রিক ছক মানে প্রেডিকশন করা এবং নেগেটিভিটিকে অফ করার কথা বলি? তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সার্বিক মতে যদি বৃষ রাশি থেকে লক্ষ্য করা যায়, মাতৃ প্রভাব এক্সট্রিম লেভেলে চলে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং সফলতার জন্য আমি কিন্তু এক্সট্রিম লেভেলে, ওই যে বললাম, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সফল যেটা হতে চাইছি তার জন্য আমি কিন্তু 100% নিজেকে নিয়োজিত করতে শুরু করব। আমার ব্যক্তিগত জীবনের জায়গাটা যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, তার জন্য আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করব। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ, কনসেন্ট্রেশনের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছিল, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছিল, টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি সেকেন্ড হাউসকে লক্ষ্য করা যায়, রাজযোগের, কেননা বুধের যে ঘর, তাহলে সেকেন্ড হাউস দ্বারা অর্থনৈতিক জায়গা ইনক্রিজ করে যাচ্ছে, সঞ্চয়ের জায়গা ইনক্রিজ করে যাচ্ছে, দৃষ্টিভঙ্গির জায়গা, যদি আমার পজিটিভ দৃষ্টিভঙ্গি হয় তাহলে পজিটিভিটি ইনক্রিজ করে যাচ্ছে, আর নেগেটিভ যদি জায়গাটা হয়, নেগেটিভিটি ইনক্রিজ করে যাবে। আর 10 নম্বর ঘরটা হচ্ছে বারবার ধরে বললাম ক্ষেত্রের জায়গা, সেই ক্ষেত্রের জায়গাটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্ষেত্রের জায়গা যখন টেরিফিক হয়ে যায়, 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাবই কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে শুরু করে। তার সাথে সাথে কন্যা রাশির ঘরও কিন্তু 5 নম্বর ঘর, তাহলে বুদ্ধির জায়গাটা এক্সট্রিম লেভেলে চলে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সন্তানের থেকে স্যাটিসফাই হওয়ার জায়গাটা এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তান ক্ষেত্র এক্সট্রিম লেভেলে চলে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? তাহলে কিন্তু টেরিফিক একটা সংযোগ সৃষ্টি হচ্ছে, টেরিফিক একটা অবস্থান সৃষ্টি হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর্থিক শ্রীবৃদ্ধির জায়গাটা, দৃষ্টিভঙ্গির স্বচ্ছতার জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা, রাজযোগের প্রভাব চলে আসছে। 5 নম্বর ঘর মানে আমরা সফলতার ক্ষেত্র বলি, সেটাও পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 1, 4, 7, 10 এবং 1, 5, 9 কানেকশনও কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে। 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ যেহেতু 4 নম্বর ঘরে বসে রয়েছে, তাহলে অত্যধিক কিন্তু পজিটিভ সংযোগ সৃষ্টি হচ্ছে। আমার ছকের মধ্যে যদি চন্দ্রের অবস্থান পজিটিভ থাকে, আমার ছকের মধ্যে যদি 4 নম্বর লগ্ন ভাব দ্বারা 4 নম্বর ঘর যদি পজিটিভ থাকে, তাহলে মাতৃ প্রভাব এখানে দারুণ। আর আমার ছকের মধ্যে যদি মাতৃ প্রভাব চন্দ্রের অবস্থান বা 4th হাউস নেগেটিভ থাকে, তাহলে এই সময়টায় মা অকস্মাৎ ডিটোরিয়েট করে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে, মাকে হারিয়েও ফেলতে পারি। কেমন? এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি, আমার ছকের মধ্যে সূর্যের অবস্থান যদি নেগেটিভ থাকে, তাহলে বুধাদিত্য রাজ্য কি করে, যেই ঘরগুলো তো তার প্রভাব লক্ষ্য করা যায় সেটা ইনক্রিজ করে দেয়। তাহলে আমার নেগেটিভ অবস্থান, বুধ খারাপ, রবি খারাপ, তাহলে কিন্তু এই যে 2 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 5 নম্বর ঘর এবং এই যে 10 নম্বর ঘরে নেগেটিভ প্রবণতা মারাত্মক ডিক্রিজ করতে শুরু করবে। বোঝাতে পারছি? আলটিমেট যেহেতু আমি সার্বিক মতে বলছি, তাহলে এর পজিটিভ ইম্প্যাক্ট মারাত্মক। যদি আবার গ্রহগত সিচুয়েশন মারাত্মক থাকে, গ্রহগত অবস্থান পজিটিভ থাকে, মানে সদর্থক থাকে, পাওয়ারফুল থাকে, পজিটিভ রেজাল্ট পাবো। আর যদি নেগেটিভ থাকে, নেগেটিভ রেজাল্ট পাবো। পজিটিভ হলে পরে এক্সট্রিম লেভেলে পজিটিভ পাবো, আর নেগেটিভ থাকলে কিন্তু মারাত্মকভাবে ডিক্রিজ হয়ে যাব।
বোঝাতে পারলাম? আমি নেগেটিভ সাইড পজিটিভ সাইড দুই সাইড নিয়েই কিন্তু আলোচনা করলাম। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা লাস্টে চলে আসে। যেহেতু সূর্য কিন্তু সূর্যের ঘরেই বসে রয়েছে, তাই জন্য 4 নাম্বার ঘরে কিন্তু অর্থাৎ আমার ব্যক্তিগত জীবনে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হতে পারে। কিন্তু আমি যখন সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি, সফলতার উপযুক্ত হওয়ার চেষ্টা করছি, তখন সেলফ কনফিডেন্সের জায়গাটা মারাত্মক কিন্তু হাই লেভেলে বিরাজ করবে। হঠাৎ করে মায়ের সাথে কিন্তু আমি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি। কেন? তার কারণ 4 নাম্বার ঘরে কিন্তু সূর্য, আইডেন্টিটি ক্রাইসিস, অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না। আবার যদি আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়, ইগো প্রবলেম সৃষ্টি হয় এবং ওভার কনফিডেন্সের জায়গায় যদি চলে যাই, তাহলে কিন্তু 10 নাম্বার ঘরটাও নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমার 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা ভাবের মধ্যে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের প্রবণতা চলে আসবে। আমার মতন করে সবকিছুকে আমি দেখব। কোনো ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের যে 11টা দিককে, কোনো ভাব বা কোনো দিকেই কিন্তু দেখা যাচ্ছে আমি কিন্তু অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না। আমি আমার মতন করে সবকিছুকে কিন্তু পরিচালিত করছি। পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুটো সাইড নিয়েই কিন্তু আলোচনা করলাম। আজকের মতন এইটুকুই। নমস্কার।